গুড মর্নিং সবাইকে আবার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে হচ্ছে 17ই জুন, সোমবার। রোজ দিনের মতন আজকেও সকাল সকাল 5:30টায় ঘুম ভেঙে গেছে, উঠেছি। আজকে যেহেতু কর্তামশাইয়ের অফিস ছুটি, ঋষিরও অফিস নেই, তো আজকে বেরিয়েছি ঋষির সাথে অজানা এক উদ্দেশ্য। আমি কিছুই জানি না, ঋষি আজকে আমাকে নিয়ে চলেছে চলো পাশেই একটা গ্রাম দেখাতে। আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল খুব ফাঁকা কোনো জায়গায় গিয়ে একটু দুদণ্ড সময় কাটিয়ে আসি। সেই কথাই জানতে ঋষি আমাকে নিয়ে চলেছে সেই রকম ফাঁকা কোনো জায়গায়। আমি এখনও জানি না সবটাই, তাই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। বেশ হাওয়া লাগছে। সকালের ওয়েদারটা, সারাদিনে যতই গরম থাকুক সকালের ওয়েদারটা কিন্তু মারাত্মক ভাল লাগছে। আর তার মধ্যে বাইকে তো আর একটু হাওয়াও লাগছে। চলো, এখানে আবার দেখলাম বেশ বড়সড় একটা মেলা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, কিন্তু আমার কখনো আসাই হয়নি। আর আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাঙালি বাড়ির ঐতিহ্যময় কালো কড়াই বা বাসনের যে কালির দাগ কী করে ওঠানো হয় তার একটা বিশেষ রিভিউ। আর তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ভিন্ডি মশালা, একদম নিরামিষ, সঙ্গে একটা বিকেলের চাট। সব কিছুই করবো তোমাদের সাথে। ভারী ইন্টারেস্টিং লাগবে হয়তো তোমাদের। আশা করি তোমাদের কোনো উপকারেও লাগতে পারে। সঙ্গে থেকো আমার, আর পাশে থেকো, আর নিজস্ব মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঋষি যেই জায়গাটায় নিয়ে আসলো ঠিক কিন্তু গ্রামের মতনই। কত সহজ সরল জীবনযাত্রা মনে হচ্ছে। সেই মাটিতে, সেই হাঁটা পথ, মাটির রাস্তা তো নয় এখন। এখন সব গ্রামেই হয়তো পাকা রাস্তা হয়ে গেছে। বাড়িও অনেক বাড়ি এখন পাকাই বাড়ি হয়ে গেছে, কিন্তু সব বাড়ির পাশে ছোট্ট ছোট্ট বেশ পুকুর, একদম গ্রাম্য মন্দির। বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে বেশ শহরের জীবনযাত্রার থেকে একটু অন্যরকম। কত গাছগাছালি, সঙ্গে মাঠ। বেশ ভালোই লাগলো জায়গাটা। যদিও রাস্তাটা এত এবড়ো খেবড়ো প্রায় ছিল, বাম্পার ছিল, যার জন্য আমার হাতটা একটু কাঁপছিল বলে তোমাদের হয়তো দেখতে একটু কষ্ট হবে। আর ঋষি আমাকে বলছে, মা যখন আমার খুব মনটা খারাপ লাগে বা একঘেয়ে লাগে তখন নাকি ও বাইক নিয়ে এই সব জায়গায় চলে আসে। আর আমাদের বাড়ি থেকে একদম পাশে দেখো, এত সকালে কাকেদেরও বৈঠক বসে গেছে। ওদেরও মিটিং মিছিল করতে হয়। সব জায়গায় যে আমাদেরই মিটিং মিছিল চলে তা না, পাখি পশু পাখিদেরও কিন্তু মিটিং মিছিল চলে। ওরাও সকাল সকাল তাই বসে পড়েছে। আর আমরা চলতে চলতে হালকা রোদও উঠে গেল। এখন প্রায় 7টা বাজে। ঋষিকে তাই বলছি, আর কত দূর যাবি, এইবার তো ইউটার্ন কর, আবার পাকা রাস্তা, আবার সেই শহরের কালচার চলেই আসলো। পথ চলতে চলতে একটা হনুমানজির মন্দিরে ঋষি দাঁড় করালো। বেশ ভালোই লাগলো, তবে এত সকালে হনুমানজিও ঘুমোচ্ছে। আবার পথ চলতে চলতে দেখা হলো আমাদের ইন্টারন্যাশনাল নারায়ণা স্কুলের সাথে। আমি এটা আগে কখনো দেখিনি। যাই হোক, এটাও দেখা হয়ে গেল। এবার চলো বাড়ির পথে যাওয়া যাক। এই মন্দিরের দেবী মায়ের সদ্য ঘুম ভেঙেছে, ঘর ঝাড়ু পোছা করা হচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। ঋষি যেই রাস্তা দিয়ে আবার বের করে নিয়ে আসলো সেই রাস্তা দিয়ে সোজা গেলেই আবার আমার দিদির বাড়ি। চলো এবার ধীর পায়ে আবার বাড়িতে চলা যাক। বাড়িতে অনেক কাজ অপেক্ষা করছে আমার জন্য, যদিও আজকে তাড়া নেই যেহেতু অফিস নেই। আর দেখো, চলে এসেছি বাড়িতে। আর তোমাদের সাথে
শেয়ার করতে চলে আসলাম, যেটা তোমাদের বলেছিলাম যে কালো এই বাসনের দাগ কিভাবে চকচকে করে দেওয়া যায়। হ্যাঁ, 15 বছর ধরে তৈরি এই দাগ তো আর 1 মিনিটে হবে না, তার জন্য 1 ঘন্টার পরিশ্রম তো দিতেই হবে। একজনের কাছ থেকে এটা শিখেছি, এবার দেখি এটাকে ঠিকঠাক সেরকম মতন হয় কি না। আমি 15 মিনিট ধরে এই চাটুটা গরম করে নিয়েছি, তারপরে দেখলাম ঠিকই এত গরম করে নেওয়ার পরে চাকু দিয়ে যেই তুলছি সেগুলো কিন্তু তুলে যাচ্ছে। আর বাড়িতে পৌঁছানোর পরে আর কোনো কিছু শ্যুট করতে পারলাম না। একটা মন খারাপের কথা, পাশের বাড়ির দেখলাম কাকু মারা গেছেন। সাথে সাথে চলে গেলাম দেখা করে, বাড়িতে পৌঁছে স্নান করে সেরে তাই জন্য এখন তোমাদের সাথে দেখা করছি একদম লোহার এই আমার অ্যালুমিনিয়ামের চাটুটা নিয়ে। ওই যে চলো দেখা যাচ্ছে ওই কাকু চলে যাচ্ছে, বিদায় নিচ্ছেন। বড় মর্মান্তিক এই সব দৃশ্যগুলো। আর বাড়িতে পৌঁছেই এই খবরটা পেয়ে সকালের এই সুন্দর মুহূর্তটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। যদিও এই রকম বয়স্ক মানুষের চলে যাওয়াটা অনেকটা মুক্তি পাওয়ার মতনই মনে হয়, তবুও মন খারাপ তো লাগেই। চেনা পরিচিত মানুষগুলো, ওনার আত্মার শান্তি কামনা করি। আর সারাদিন তো কাজকর্ম করতেই হবে। যাই হোক, চলো আবার যাই, বাসনটাকে ঠিকঠাক করি। অ্যালুমিনিয়ামের এই চাটুটা অনেকক্ষণ ঘষার পরে কালোগুলো উঠেছে, কিন্তু মাজতে হবে, এখন মারাত্মক গরম। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি আজকের যে রেসিপি ভেন্ডি মশলা বানাবো তার জন্য মশলাটা বানিয়ে নিই। আর মশলাটাতে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, তারপরে একটু সাদা তিল নিয়েছি 1/2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা। একটু লবণ দিয়ে এটা শিলপাটা বেটে নিই, কারণ আজকে আর আমি মিক্সিতে বাটছি না। মিক্সিতে বাটলে দেখি কি পোস্তগুলো একটু দানা দানা মতন হয়ে থাকে। আর আমার কেন জানি না মনে হয় শিলপাটায় বাটলে রান্নার অনেক টেস্ট বেড়ে যায়। কিন্তু আমার শিলপাটাটা একটু বড় তো, ওপর থেকে ওপর নিচ করে ভারী টানতেই আমার খুব কষ্ট হয়ে যায়। বাটাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমার ব্লগগুলো দেখে তোমরা যে কমেন্ট করো সবারই মোটামুটি ভালো কমেন্টই আমি পাই। কেউ আমাকে খারাপ কমেন্ট করো না বা ক্রিটিসাইজও করো না, খারাপ লাগাও বলো না। কিন্তু আমার ভিডিওগুলো দেখে প্রায় মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেনি। অনেক মানুষ এখনও দেখি সাবস্ক্রাইব না করে দেখে। যদি ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই রকমভাবে আমি বানানোর চেষ্টা করব। কারণ আমাদের মতন গৃহিণীদের বাড়ির সমস্ত কাজ সেরে সবার দায়িত্ব পালন করে সব কিছু একা হাতে ব্লগ বানানো আর সেটা এডিট করে করা অনেকটা চাপেরই থাকে। সেই সঙ্গে তোমাদের যদি একটু ভালোবাসা সাপোর্ট পাওয়া যায় অনেকটা উৎসাহ লাগবে। বাসনটা ভালো রকমভাবে আমি মেজে নিচ্ছি জোরে জোরে, যাতে কালোটা অনেকটা দাগটা উঠে যায়। কিন্তু যেহেতু চারপাশটা একটু খসখসে সেই জন্য একটুখানি রয়েই যাচ্ছে। বাসনটা থেকে সম্পূর্ণ কালোগুলো না উঠলেও আমি কিন্তু মনে অনেকটা শান্তি পেলাম, কারণ আমি অনেক দিন ধরে এই কালোটা তুলতে চেষ্টা করছিলাম। আমিও যারটা দেখে শিখেছি সেই দাদাভাইকে যথেষ্ট ধন্যবাদ দিতে হয়। তারপরে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। একটা গামলায় জল নিয়ে নিলাম 2 চামচ খাওয়ার সোডা আর 2 চামচ ভিনিগার দিয়ে। এবার লাস্টে একদম বিকেলবেলায় তোমাদের সাথে শেয়ার করব যে আমার এত কালো বাসনটা 15 বছর ধরে হয়েছে সেটা এখন কতটা চকচকে হলো। এবার চলে আসি ভেন্ডির রেসিপিটা নিয়ে। ভেন্ডিটার মধ্যে একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, বা ময়দাও দিতে পারতাম, বেসনও দিতে পারতাম। আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন মাখিয়ে রেখে দেব। ভেন্ডিগুলোকে আমি আগেই পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে আমি একদম সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার ভেন্ডিগুলোকে সর্ষের তেলের মধ্যে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে রাখবো। আর ভেবেছিলাম এই রেসিপিটা এই ব্লগে শেয়ার করব না। যদি তোমাদের বোর লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এর পরবর্তী ব্লগগুলো আমি আরও ছোট বানাবো।
দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা, পোস্ত, সর্ষে আর সাদা তিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এবার ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে, নইলে কিন্তু একটুখানি ফেটে ফেটে যায়। আর এই রান্নাটা এত টেস্ট লাগে, ভেন্ডি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর তাই জন্য বাচ্চারাও খায় বলে তাই যে আজকে রান্না করছি। আজকে আবার একাদশী, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর একাদশীর দিন আজকে আমাদের পরোটা হবে, তাই ভাবলাম রোজ দিন কি আর আলুর তরকারি, আলুর দম করা যায়, আজকে তাহলে ভেন্ডি মশলাটা করি। আর এই মশলাটা সবার এত প্রিয়, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার ভালো করে মাখো মাখো হয়ে গেল। এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি না পড়লে আমাদের আবার ভাল লাগে না। একটু জলও দিয়ে দিলাম, কারণ একটু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, একটু জল দিয়ে দিলাম, আবার অনেকে নাও দিতে পারো। এবার ভেন্ডিটা ভালো করে সিদ্ধও হয়ে গেল, আর ওপরে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেওয়ার জন্য ভেন্ডিগুলো একদম সুন্দর গোটা গোটাও রয়েছে। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলে আসলাম সন্ধ্যাবেলা, তোমাদের সাথে শেয়ার করব। ওই চাটুটা তো ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে একটা দারুণ চাট বানাবো, সেটাও না শেয়ার করে পারি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। বিকেলবেলার এই চাটটা খেতে এত অপূর্ব লাগে। দুটো করে সিঙ্গারা ভেঙে নিলাম, তারপরে ওপর দিয়ে দিয়েছি একটু সেদ্ধ অঙ্কুরিত ছোলা, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফ্যাটানো টক দই একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেইটা ওপর দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু চানাচুর, বা ভুজিয়া থাকলে অনেক সময় ভুজিয়াও দিয়ে দিই, আজকে চানাচুর ছিল, ওপর দিয়ে চানাচুর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনে পাতা। এর মধ্যে কুচনো পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজকে আর আমি দেব না, একদম একাদশী বলে একদম নিরামিষই বানাচ্ছি। দিয়ে দিলাম ওপরে যেই চাটনিটা দিয়েছিল সিঙ্গারার সাথে, সেই চাটনিটা। ব্যাস, আজকের জন্য তৈরি বিকেলের জলখাবার, আর সঙ্গে চা। আমরা ততক্ষণে চা এনজয় করি। আর আমাকে এক দিদিভাই বলেছে আমার বিয়ের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি অবশ্যই শেয়ার করব, আগে সব কিছু একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর চাটুটা আমি বেশ শান্তি পেয়েছি, এত বাজে হয়ে গেছিলো, আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। আজকে আমি খাবো এই সেদ্ধ অঙ্কুরিত ছোলাটুকুই রাত্রে, পেট এত ভরে গেছে। চলো আজকের জন্য এখানেই, গুড নাইট।